আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা, আম্মা বা'দ। আমরা দোয়া মাগফিরাত যেটাকে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এর ব্যাখ্যা শুনছিলাম। জুলুমের অর্থ কি বলেছিলাম? কারো খেয়াল আছে? জুলম ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছুকে তার যথাস্থানে না রাখা, সেটাকে জুলুম বলা হয়। জুলুমের অনেক স্তর আছে। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। মাঝারি মানে জুলুম সেগুলো হচ্ছে কবিরা গুনাহ, সগীরা গুনাহও জুলুম হতে পারে। এরপরে ছিল ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, এটা আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। ফা শব্দটা আমরা জানি যেটা, যে ফা শব্দটা লিত্তাকিব, সুতরাং অর্থে, ফলাফল অর্থে। যেহেতু আমি আমার আত্মার উপর প্রচুর জুলুম করেছি, আমি স্বীকার করছি, তো এখানে এরপর আসছে ফাগফিরলি, আপনি আমাকে যথাসময়ে আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান, ক্ষমা করার মতো, মিন ইনদিক, আপনার পক্ষ থেকে। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি। ওয়ারহামনি, ওয়ারহামনি অর্থ কি বলেছিলাম? এটা কি বলেছিলাম? ওয়ারহামনি, আমাকে রহম করুন অর্থ কি পড়ে আসছে নাকি? রহমতের অর্থ কি? রহমত হচ্ছে যে কাঙ্ক্ষিত বস্তুগুলো কামনা করা, আর যেগুলো কাঙ্ক্ষিত নয় সেগুলো থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়া। বুঝে আসছে? রহমতের দুইটা দিকে, একটা হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু কি করা, চাওয়া বা কামনা করা, আর যেগুলো কাঙ্ক্ষিত নয়, যেটা আপনি চাচ্ছেন না, যেটা আপনি পছন্দ করছেন না, মাকরুহ যেটা আপনার কাছে, সেটা থেকে করা আশ্রয় চাওয়া, সেটা কি বলা হয়? রহমত। তাহলে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, আমাকে কি করুন? রহম করুন, মানে আমাকে কাঙ্ক্ষিত বস্তুগুলো দিন, অনাকাঙ্ক্ষিত বস্তু থেকে আমাকে রক্ষা করুন। ওয়ারহামনি ইন্নাকা, এরপর আমরা এখানে আসছিলাম যে ইন্নাকা আনতা আল গফুর আর রহিম। ইন্নাকা অর্থ কি? নিশ্চয় আপনি। আনতা, এটা দরকার ছিল না আসলে মূলত। ইন্নাকা, এই কা আনতা কিন্তু মানে, হ্যাঁ, এটা যেমন আনতা আপনি, কা আপনাকে, যেমন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। বুঝে আসছে? আনতা এর যেটা এর পজিটিভ অর্থ সম্ভবত যে আপনার বা আপনাকে বোঝায়। তাহলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি। আসলে এখানে আনতা দরকার ছিল না, তারপর আল্লাহ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আনলে কেন? এটাকে বলা দমিরু ফাসাল, বিচ্ছিন্ন দমির। এটা প্রচুর আসে কোরআন হাদিসে। এর অর্থ হচ্ছে এটা তাওকিদ দেয়। কি দেয়? তাওকিদ দেয়। বুঝে আসছে? ইন্না একটা তাওকিদ, আনতা একটা তাওকিদ। ইন্নাকা আনতা আল গফুর। তাওকিদ কি বলছিলেন? তাওকিদ মানে এমফাসাইজ করা, জোর দেওয়া। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ইন্নাকা আনতা আল গফুর। গফুর অর্থ কি? গফুর অর্থ আসলে যিনি সবসময় সবচেয়ে বেশি ক্ষমা করেন, তাই কি বলা হয়? গফুর। ইন্নাকা আনতাল গফুর, তাহলে আপনি একমাত্র ক্ষমাশীল, আর কেউ ক্ষমাশীল নয় সত্যিকার অর্থে। ইন্নাকা আনতাল গফুর আর রহিম, আপনি কি দয়ার আধার, এবং আপনি দয়াটাকে অপরিসীমভাবে বান্দাকে দিয়ে থাকেন, আর কেউ নয়। বুঝে আসছেন? অর্থ দাঁড়াবে এইটা। তাহলে সর্বম্য অর্থ যাচ্ছে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুতরাং যথাসময়ে আপনি আমাকে আমার পাপগুলোকে ক্ষমা করুন, আপনার পক্ষ থেকে ক্ষমা। ওয়ারহামনি, আপনি আমাকে আমার পছন্দনীয় জিনিসগুলো দিন, এবং আমার অপছন্দের জিনিসগুলো থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এখানে আরেকটা বিষয় এখানে একটা রয়ে গেছে, আফওয়ান। মিন ইনদিক, মিন ইনদিক বলে কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে। আসলে যে যত বড়, তার পক্ষ থেকে দান, অনুদান বা গিফট তত কি বড়।
অতএব ক্ষমা চাচ্ছি, কিন্তু কার কাছে? আপনার কাছে। আপনি যেহেতু বড়, আপনার সেই দান, আপনার রহমত বা আপনার ক্ষমা উভয়টা কি মহান, এবং দুই উভয়টা কি বিশাল, এটা বোঝাচ্ছে আসলে মিনে ইন্দিক এটা দ্বারা। এরপর একটা শেষে, যেটা আমি সময় বেশি নেব না, শেষে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, একটু অর্থ বলেছি। আগে আসছে গফুর, পরে আসছে কি রহিম। কোরআনে একটা আয়াত আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দরতম নামসমূহ রয়েছে, তোমরা সেগুলো দ্বারা তাকে ডাকো। এখানে খেয়াল করে দেখেন, প্রথমে কিসের বিষয় আসছিল? মাগফিরা, ঠিক না? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এরপর রহমত। শেষের যে বাক্যটা ইন্নাকা আনতাল গফুর, বুঝে আসছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আপনি গফুর। হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আপনি কি গফুর, সবসময় সবচেয়ে বেশি ক্ষমাশীল আপনি। আর আরেকটা হচ্ছে আপনার কাছে আমি ওয়ারহামনি রহমত চাচ্ছি, এরপরে কি আসছে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা এখানে একটা ব্যাখ্যা এভাবে আসছে, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার সময় তার সুন্দরতম নামগুলো উল্লেখ করে তার কাছে সেই জিনিস কী করা, চাওয়া, কামনা করা। এখানে আমরা দুইটা বিষয় চাচ্ছি, একটা হচ্ছে ক্ষমাও চাচ্ছি, রহমতও চাচ্ছি, আর শেষে আল্লাহ দুইটা সুন্দরতম সিফাত কী করছি, উল্লেখ করছি। বুঝে আসছে? মানে ইন্টার যে কানেকশন শব্দগুলোর ভিতরে, প্রথমে মাগফিরাত চাওয়া হয়েছে আনতাল গফুর, তারপরে কি চাওয়া হয়েছে ওয়ারহামনি, রহমত চাওয়া হয়েছে আনতাল রহিম। বুঝে আসছে? এইভাবে এখানে একটা মিল আছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এর মাধ্যমে আমি বলতে পারি যে আমাদের প্রাথমিকভাবে সালাতের যে আজকারগুলো, এগুলো আমাদের শেষ হলো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, এখানে বিশাল ব্যাখ্যা আসলে, যদি আমি সময় পেতাম পুরোটাই বলতে পারতাম। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকারগুলোকে আরেকটু, এটাতে ওয়ান টাইম একবার বলে গেলাম আমি, কতটুকু খেয়াল থাকবে আল্লাহু আলাম। তো আমাদের যেটা করতে হবে যে আমরা নিজেরা অন্য অন্য বইগুলো দেখে, বাংলায় কোনো বই আছে কি না আমি জানি না ভালো, যেগুলো ব্যাখ্যার জন্য, যে শব্দের শাব্দিক ব্যাখ্যা থেকে শুরু করে মরম অর্থ তুলে আনা। এটা আরবিতে প্রচুর জিনিস পাওয়া যায় এরকম, বাংলা আসলে এই জিনিসটা কম। এর একটা কারণও আছে, বাংলায় যদি শাব্দিক ব্যাখ্যা করা হয় শব্দ ধরে ধরে, যেহেতু আমাদের আরবি ভাষার সাথে পরিচিতি নেই, এই জন্য আসলে পাঠক বুঝবে না, পরে তো প্যাচ লেগে যাবে, ঠিক না? এই জন্য একটা গড়পড় অর্থ বলে যায় আর কি। এটা আসলে শায়েখদের দোষ না। হ্যাঁ, যদি রুট থেকে কীভাবে শব্দটা তৈরি হয়েছে, এখন আপনার রুট তো বুঝতে হবে। এই জন্য আসলে বাংলা তাফসিরগুলো এভাবে করা অসম্ভব। হ্যাঁ, মানে ব্যাখ্যা করবে আরবি ভাষার বেসমেন্টকে ধরে, সেটা তো আমার জানা নাই। ফলে আসলে ওই ধরনের ব্যাখ্যাগুলো বাংলায় পাওয়া যায় না। বুঝে আসছে? এই ধরনের ব্যাখ্যা পাঠক পড়বেও না, কারণ বেশিক্ষণ পড়তে পারবে না, ঝিমুনি চলে আসবে। বুঝে আসছে? অতএব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে করে এই আজকারগুলো আরও বেশি করে আমরা আত্মস্থ করতে পারি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনোটা কি বাদ পড়ছে আমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আচ্ছা, মাঝখানে দোয়াটা বাদ দিচ্ছে, খালাস। মাঝখানে আমরা কি পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফানি বা ওয়াগফিরলি। হ্যাঁ, এটা আমরা পড়ি, এটা সহজ। তারপর আমি বলে দিচ্ছি, দিচ্ছেন কি আল্লাহুম্মা গফিরলি অর্থ কি? ঢেকে দিন, যাবার ভুলে গেছেন। এখানে ক্ষমা অর্থ কি? হে আল্লাহ, আপনার পাপগুলোকে, আমার পাপগুলোকে ঢেকে দিন, আমার পাপগুলোকে মুছে দিন। ডিলেট বলেন না, আমার পাপগুলো সম্পর্কে আর পাকড়াও করবেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন। অর্থ কি? আমাকে আমার কাঙ্ক্ষিত বস্তুগুলো, পছন্দের বস্তুগুলো দিন, যেগুলো আমার জন্য অকল্যাণকর সেগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিন। তারপরে কি? ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে করুন হেদায়েত দিন, আমাকে উপকারী জ্ঞান দিন, এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিন। ওয়াহদিনি ওয়াজবুরনি, আরও শব্দ কম বেশি আছে। ওয়াজবুরনি অর্থ কি? আমাকে রিপেয়ার করে দিন, আমাকে সংশোধন করে দিন, সংস্কার করে দিন। বুঝে আসছে? ওয়াজবুরনি। তারপরে কি? ওয়ারযুকনি, আমাকে রিজিক দিন। রিজিক বলতে সব রিজিক, কল্যাণকর যে রিজিকগুলো আছে, ইলম, আমল বা দুনিয়াবি রিজিকও হতে পারে। বুঝে আসছে? ইলম, আমল এবং কি দুনিয়াবি রিজিক হতে, রিজিক শব্দটা ব্যাপক শব্দ। ওয়াআফিনি, এবং আমাকে করুন, আমাকে মুক্ত রাখুন। হ্যাঁ, যে কোনো কিছু থেকে, যে কোনো বিপদ থেকে করুন
দূরে রাখুন, যে কোনো বিপদ থেকে, আপদ থেকে, সমস্যা থেকে আমাকে রক্ষা করুন। বুঝে আসছে? ওইটাই। ওয়ারফানি, আমাকে আপনি সম্মানিত করুন, আমার মর্যাদা বাড়িয়ে দিন। আসলে এখানে একাধিক দোয়া আছে তো, আমি একটা বলে যাই, তারপর আপনারা আবার খেয়াল করুন। আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আপনি কি করুন, আমার পাপকে ঢেকে দিন, মুছে দিন, এবং আমাকে এই পাকের ব্যাপারে আর পাকড়াও করবেন না। ওয়ারহামনি, আমাকে আমার জন্য যেগুলো কল্যাণকর জিনিস সেগুলোকে আমার কাছে নিয়ে আসুন, আমাকে দিন, যেগুলো অকল্যাণকর অপছন্দ জিনিস সেগুলোকে দূরে সরিয়ে দিন। এরপরে কি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আসলে ওয়াহদিনি, আমাকে হিদায়াত দিন, আমাকে কল্যাণকর জ্ঞান দিন, ইলমুন নাফি দিন, এবং সেই ইলমুন নাফি অনুযায়ী আমাকে কাজ করা তৌফিক দিন। এখানে আসলে হিদায়াতের দুইটা অর্থ আগে বলেছিলাম, যে একটা হচ্ছে হিদায়াতুল ইলমি, একটা হিদায়াতুল আমালি। হিদায়াতুল ইরশাদ, হিদায়াতুল তৌফিক। হিদায়াতুল ইরশাদ অর্থ কি? পথ দেখানো যে হিদায়াত। আর হিদায়াতুল তৌফিক অর্থ কি? সে অনুযায়ী কাজ করার সক্ষমতা দান করা। আল্লাহর সাথে যখন নিসবত করা হবে, সম্পর্ক করা হবে, তখন দুইটাকে বোঝাবে যে আপনি আমাকে উপকারী জ্ঞান দিন, এবং সেই জ্ঞান অনুযায়ী আমাকে কাজ করার সক্ষমতা দিন। সক্ষমতা আল্লাহর কাছে চাওয়া। বুঝে আসছে? ওয়াহদিনি, তারপরে কি? ওয়াজবুরনি, আমাকে পরিশুদ্ধ করুন, সংস্কার করুন। তারপরে ওয়ারজুকনি, আমাকে রিজিক দিন। এই রিজিকের মধ্যে সব রিজিক আসবে যেগুলো কল্যাণ করে। বুঝে আসছে? সন্তান, সন্ততি, ইলম, আমল সবই আসবে। হ্যাঁ, নেক হায়াত, জি। ওয়াআফিনি, এবং আমাকে সব কিছু থেকে রক্ষা করুন, সব কিছু থেকে, সব খারাপ জিনিস থেকে আমাকে রক্ষা করুন। ওয়ারফানি, আমার মর্যাদা বৃদ্ধি করুন। বুঝে আসছে? ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখে নিব, আর আমি সালাতে আরও শেষে যে দোয়াগুলো পড়া হয় সেগুলো আবার ইনশাল্লাহ, যে শেষের যে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, আগামী দিন ইনশাল্লাহ বলবো। আমরা চেষ্টা করবো, আবারও বলছি, যে আসলে পুরো সালাতটা আপনি যদি দেখেন একটা প্যাকেজের মতো, ঠিক না? শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুসলিম হিসাবে যে জিনিসগুলো আপনার রিমাইন্ডার হিসেবে দরকার, সেগুলো আল্লাহ প্রত্যেকটা নিয়ে এসেছেন। বুঝে আসছে? এর মধ্যে যেরকম শাহাদাও আছে। শাহাদা কোথায় আছে? আজানে আছে। শাহাদা কোথায় আছে? ইকামতে আছে। শাহাদা কোথায় আছে? তাশাহুদে আছে। বুঝে আসছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদা আসতেছে। এরপরে বাকি যে তাসবিহগুলো আছে, প্রত্যেকটা তাসবিহর মধ্যে কি আছে? আপনার চাওয়াগুলোকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। অতএব আমরা এগুলো বুঝলে আমাদের সালাতটা আরও অর্থবহ হবে ইনশাআল্লাহ। এবং প্রতিটা সালাত একটা দার্স, প্রতিটা সালাত কি এক একটা দার্স, কিন্তু এক একটা ক্লাস, এক একটা লেসন, সেভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সেই জন্য আসলে আপনাকে কোরআন বুঝতে হবে। আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা যখন পড়বেন, অন্য আয়াতগুলো শুধু দার্স হিসেবে না। সূরা ইখলাস পড়লেন, তাওহীদের দার্স। বুঝে আসছে? সূরা কাফিরুন পড়লেন, শিরিক থেকে মুক্ত হওয়ার দার্স। এভাবে প্রত্যেকটা সূরার মধ্যে একটা কি আছে? লেসন বা শিক্ষা আছে। আসলে প্রত্যেকটা সূরা যেটা করে, এটা আপনারা ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দেখাবো বাকি সময়গুলো। আমার যদি সালাতের আজকারগুলো শেষ হয়ে যায়, এরপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ সূরা, বেশি করে 2 সময় সূরা পড়বো ইনশাআল্লাহ। সূরাগুলোর মধ্যে যে কোনো একটা সূরার মধ্যে একটা সেন্ট্রাল জিনিসকে সামনে রেখে এটাকে কেন্দ্র করে আশেপাশে জিনিসগুলোকে তুলে আনা হয়। বুঝে আসছে? প্রত্যেকটা সূরাতে এটা করা হয়। অতএব এটা বোঝার চেষ্টা করো। এটা বুঝলে হবে কি, শিক্ষাটা সহজে মনে থাকবে। নতুবা প্রত্যেক ইন্ডিভিজুয়াল আয়াতের শিক্ষা মনে রাখা কি কঠিন। এই জন্য আমরা চেষ্টা করবো যাতে করে আরবিতে কোরআনটা বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, একটা রুকুতে একটা সেন্ট্রাল আইডিয়া থাকে, আবার সেগুলো কানেক্টেড থাকে।